কেমিক্যালে মিক্সিং করলে বুঝবেন কি করে? আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় বলে যে দেশের 95% থেকে 98% কেমিক্যালে মিক্স হওয়ার সম্ভাবনা খুবই বেশি। কেমিক্যালে মিক্স করলে ধরাটা খুব কঠিন। যদি সামান্য পরিমাণ মিক্স করে তখন সেটা ধরা অনেকটা অসম্ভবই বলা যায়, শুধুমাত্র ল্যাব টেস্টে ধরা পড়ার সম্ভাবনা রয়েছে। এর বাইরে যদি বেশি মিক্স করে তখন ধরা পড়ার সম্ভাবনা বা আপনি বুঝতে পারার সম্ভাবনাটা বেড়ে যায়। এখন আপনি বুঝবেন কি করে? প্রথম ভেজাল হচ্ছে কেমিক্যালের সাথে কিছু সলভেন্ট মিক্স করা হয়, সেগুলো খুব কম দামি, খুবই কম দামি। সেগুলো মিক্স করলে এই কেমিক্যালের ঘনত্বটা কমে যায়। দেখেন 5 কেজির বোতলে রাখার পর দেখেন কত অংশ ফাঁকা, এখান থেকে শুরু করে কতটুকু ফাঁকা, অনেক অংশ ফাঁকা। এবার চিন্তা করেন যে এটার ঘনত্বটা বেশি, মানে এটা ফাঁকাটা বেশি হচ্ছে কারণ এটার ঘনত্ব বেশি, ওজন বেশি। কিন্তু যখনই এটার সাথে ভেজালটা মিক্স করবে তখন এটার ঘনত্ব কমে যাবে, মানে ডেনসিটি। সেই ডেনসিটি কমে গেলে তখন এটা পরিমাণে বেড়ে যাবে, মানে আপনি যখন বোতলটা দেখবেন বা ভরবেন তখন দেখবেন 5 লিটারের বোতল ভরে গেছে। কেমিক্যাল বেশি হলে খুশি হতে নেই, কেমিক্যাল যত কম হবে তত খুশি হবেন, তাতে ভেজাল হওয়ার সম্ভাবনাটা খুবই কমে যায়। মানে আপনি ভালো একটা কেমিক্যাল পাবেন, এটা অনেকটা বলা যায়। এই একটা বিষয় খেয়াল করবেন। আর আরেকটা হচ্ছে কিছু কেমিক্যাল লিকুইড থাকে, যেমন এটা লিকুইড ছিল, গতকালকেও লিকুইড ছিল, আজকে আস্তে আস্তে এখন দেখেন নিচে এই যে জমে যাচ্ছে, এই যে সাদা জমে গেছে, এই যে এটা পুরো জমে গেছে দেখেন। এখন এটা যখন জমে গেল, এটা কিন্তু লিকুইড ছিল, আজ থেকে আরো 10 দিন আগে আসছে, এটা লিকুইড ছিল, আসার পর এটা জমে গেছে। কিন্তু ড্রামেও জমে নাই, এটা খোলার পর, মানে বাতাস লাগছে বা অক্সিজেন লাগার পর এটা জমে গেছে। এই কেমিক্যালটা ভালো। এই ধরনের কেমিক্যাল গুলো ভালো হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। আরেকটা দেখবেন যে কেমিক্যাল গুলো সলিড থাকে, ওই সলিড কেমিক্যাল গুলো যখন গরম করবে তারপর যদি আবার 5-7-10 দিন পর আস্তে আস্তে জমে, সেই কেমিক্যালটাও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আরেকটা কেমিক্যাল রয়েছে, সেটা হচ্ছে আপনি এখন গরম করলেন 10 মিনিট পর বসে যায়, ওই কেমিক্যালটাতে ভেজাল করা একেবারেই সহজ, এবং আমার জানা মতে ওইটাতে ভেজালটাও হয়, সেজন্য ওইটা একটু অ্যাভয়েড করা উচিত। আর আরেকটা হচ্ছে, এটা যদি ভালো হয় ওইটা মিক্সিং এ একটু সমস্যা হয়, মানে মিক্স করতে গেলে মিক্স হয় না, তখন কাজ করবে না। দেখেন এখানে এই তিনটা কালার, এটা একেবারেই ফুল সয়াবিন তেলের কালার, একেবারে হোয়াইট, এটা পুরা হোয়াইট, দেখেন ফুল হোয়াইট, কিন্তু এটা হচ্ছে একটু লাইট ইয়েলো। আর অন্যগুলো যে ওটা একটু লাইট ইয়েলো, ওটা রেখে দিলে আস্তে আস্তে জমে যাবে। এখন কালার নিয়ে আমরা আসলে মাঝে মধ্যে একটু বিব্রত হই, যে কখনো সাদা আসে কখনো ইয়েলো কালার আসে। এটা হচ্ছে আমরা তো আসলে ওই চায়নাতে যখন ম্যানুফ্যাকচার হয় বা যেখানে তৈরি হয় ফ্যাক্টরিতে, সেখানে তো আর আমরা থাকি না, বা প্রোডাকশন যখন হয়, তো আমরা যখনই তাদেরকে বলি এইটা কেন, তখন ওরা বলে যে আলাদা আলাদা ব্যাচে তৈরি হয়, এই ব্যাচের গুলো র মেটেরিয়ালস এর জন্য কালারটা চেঞ্জ হয়। তো কালার কোনো ফ্যাক্টর না, আপনি দেখবেন কোয়ালিটিটা ভালো কাজ করে কিনা। আমি নিজেই দেখেছি প্রচুর ডায়মোফ্লোথ্রিন বিক্রি হচ্ছে, ওই ডায়মোফ্লোথ্রিন গুলো খেয়াল করলে দেখবেন যে এইগুলোর চাইতে অনেক বেশি, মানে পাতলা কেমিক্যালের ঘনত্বটা কম। তো ওই ডায়মোফ্লোথ্রিন গুলো মূলত হয় বিভিন্ন সলভেন্ট থাকে বা অন্য যে পেস্টিসাইড রয়েছে সেগুলোর সাথে মেপারফ্লোথ্রিন মিক্স করে ডায়মোফ্লোথ্রিন বলে বিক্রি করে। আবার জেনুইন ডায়মোফ্লোথ্রিনও আসে, তবে সেটার সংখ্যা বা সেটার পরিমাণ একেবারেই কম, এখন খুবই কম। এখন কেমিক্যাল কেনার সময় জাস্ট একটা বিষয়ে খেয়াল করবেন, যেহেতু আপনারা আসলে বোঝা সম্ভব না শুধুমাত্র ল্যাব টেস্টে। এখন আপনি কি এটা সম্ভব, বা আমি হয়তো বলতে পারবো যে এখানে এখানে নেন, ঢাকার এখানে এখানে আপনি টেস্ট করতে পারেন, টেস্ট করা আসলে খুব বেশি এটা সম্ভব হয় না, কারণ আজকে 1 গ্রাম আসতেছে কালকে 1 গ্রাম, এটা হয় না। সেজন্যই ডেনসিটি বা ঘনত্বটা দেখবেন সবসময়, যে কেমিক্যালটা যত বেশি ঘন সেটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটাতেও ভেজাল হতে পারে, তবে আমার জানা মতে সেই সম্ভাবনা খুবই কম। সেজন্যই কেমিক্যাল কেনার সময় খেয়াল করবেন যে আপনার কেমিক্যালটা কতটুকু পাতলা, বেশি পাতলা হইলে সেটা চেষ্টা করবেন সর্বোচ্চ অ্যাভয়েড করার।